নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি অর্চমা তোমাদের কাছে নিয়ে এসেছি আজও একটা নতুন রেসিপি নিয়ে। পুজোর দিনে বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারো এই মিষ্টিটা। এটার নাম সাবুদানার রসমালাই। চলো দেখে নেওয়া যাক বানানোতে কি কি লাগছে। প্রথমেই আমি সাবুদানা ভিজিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। দুধ লাগছে 1 লিটার, ঘি লাগছে, কুচনো আমন্ড, গুঁড়ো দুধ, চিনি, তেজপাতা, এলাচ, দারচিনি, নুন আর এলাচ গুঁড়ো। চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমি সাবুটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। জলটা ঝরিয়ে নিলাম এবং এটাকে নিয়ে আমি প্রসেসটা স্টার্ট করব। প্রথমে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করব, জাস্ট ফর ফ্লেভারস বলতে পারো। নেক্সট হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি বা চটকে নিচ্ছি। যেহেতু সাবুদানাগুলো দেখবে নরম হয়েছে বা ঝুরঝুরে হয়ে আছে, তাই হাত দিয়ে একটু চটকে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করব চিনি। খুব বেশি পরিমাণে করব না, বাট মোটামুটি আমি যে পরিমাণ সাবুদানা নিয়েছি তাতে যতটা চিনি প্রয়োজন সেটা অ্যাড করে নিলাম। এরপর আবারও বেশ খানিকটা মেখে নিলাম। হাত দিয়ে মাখার পর এটা আমি মিক্সিতে পেস্ট করব। তাই মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে সাবুদানাটাকে নিয়ে নিয়েছি, যেটা নুন আর চিনি দিয়ে আমি হাতে মেখে নিয়েছিলাম। ভালো করে এরপর আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ একটা থিকনেস, এই রকম পরিমাণে থিকনেস আসবে সাবুদানাটার মধ্যে। কোনো রকম জল অ্যাড করিনি আমি, তাই পেস্টটা এতটা ঘন হয়েছে। নেক্সট আমরা হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব এবং সাবুদানার যে পেস্টটা বানিয়েছি সেখান থেকে অল্প কিছুটা পরিমাণ নিয়ে হালকা হাতে পাকাবো। অনেকটা নাড়ুর শেপ হবে বা রসগোল্লার শেপ হবে বলতে পারো, কিন্তু খুব অল্প পরিমাণে নিও এবং ছোট ছোট নাড়ুর আকারে হালকা হাতে ঘি দিয়ে বানিয়ে নিও। এটা খুব সুস্বাদু একটা নিরামিষ পদ বা মিষ্টি জাতীয় পদ বলতে পারো। পুজোর দিনে ঠাকুরের ভোগ বানানোর সময় তোমরা এটা ঠাকুরকে নিবেদন করতে পারো। একই রকম মিষ্টি বা পায়েসের থেকে এটার স্বাদ বেশ অনেকটা আলাদা হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমিও একে একে দেখতে পাচ্ছ সাবুদানার রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং যে 1 লিটার দুধ আমি নিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটাকে ভালো করে পাক দেব বা জাল দেব, যেটাই তোমরা বলো না কেন, কারণ দুধটাকে আমরা যে 1 লিটার দুধ নিয়েছিলাম সেটাকে মাড়িয়ে বা শুকিয়ে প্রায় 500 ml নিয়ে আসব। এরপর আমরা যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ গরম দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কোনো রকম কনডেন্স মিল্ক অ্যাড করব না, এই গুঁড়ো দুধটাকেই দুধের মধ্যে দেব এবং তাতেই দুধের টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে এবং দুধের মধ্যে থিকনেসটা চলে আসবে। ভালো করে দেখতেই পাচ্ছ গুঁড়ো দুধটাকে নর্মাল দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এরপর দুধটাকে জাল দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো। দুধটা জাল দেওয়া যখন প্রায় মোটামুটি 50% হয়ে যাবে, ওর মধ্যে বেশ খানিকটা পরিমাণে ঘি আমরা অ্যাড করব। পায়েস বানানোর জন্য দুধের মধ্যে যদি ঘি দাও তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়, তাই চালের পায়েস বানানোর সময়তেও দুধের মধ্যে তোমরা আগে থেকে ঘি অ্যাড করতে পারো।
দেখতেই পাচ্ছ দুধের মধ্যে ঘিটা ভালো করে দিয়ে দিয়েছি এবং মিশিয়ে নিলাম এবং দুধটাও ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে তেজপাতা এবং এলাচগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে একটুখানি চিড়ে দিচ্ছি যাতে এলাচের দানাগুলো দুধের সাথে ভালো করে মিশে যায় এবং ভালো করে নাড়িয়ে নিলাম এবং আরেকটু দুধটা জাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম। এর মধ্যে আমরা অ্যাড করব বেশ খানিকটা পরিমাণে চিনি এবং দুধটা প্রায় 550 থেকে 600 ml আমরা মারিয়ে নিয়েছি এবং যতটা পরিমাণ চিনি আমাদের রসমালাইতে দেব সেই পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। তোমরাও চিনিটা তোমাদের যে পরিমাণ দুধ নেবে সেই পরিমাণ এবং কতটা মিষ্টি তোমরা রসমালাইতে দিতে চাও সেই অনুযায়ী অ্যাড করে নিও। নেক্সট সাবুদানার যে বলগুলো আমরা বানিয়েছিলাম সেগুলো একে একে দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। হালকা হাতে দিও যাতে সাবুদানার এই বলগুলো বা রসগোল্লাগুলো যেন ফেটে না যায়। এরপর ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা কিছুক্ষণের জন্য খুলে দেখলাম। দেখতেই পাচ্ছ সাবুদানার বলগুলো কতটা বড় হয়ে গেছে দুধের মধ্যে ফুটে এবং দেখতে প্রায় রসমালাইয়ের রসগোল্লা যে আমরা ইউজ করি ঠিক সেটার মতো হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিলাম। প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছ দুধ কতটা গাঢ় হয়ে গেছে, প্রায় ক্ষীর হয়ে গেছে দুধটা এবং সাবুদানার বলগুলো প্রায় রসগোল্লার মতো আকার নিয়ে নিয়েছে। খুব সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি এটা। এই সময়তেই আমি এর মধ্যে অ্যাড করব যে গুঁড়ো দুধটাকে আমি নর্মাল দুধের সাথে ফিটিয়ে রেখেছিলাম সেটা। ভালো করে সবগুলোকে নাড়িয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিয়েছি এবং দুধটা আরেকটু ঘন হওয়ার জন্য আমরা ওয়েট করছি। দুধটা মোটামুটি ঘন হয়ে এসছে। নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে এলাচ গুঁড়ো অ্যাড করছি। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তাই বাড়িতেই তোমরা এলাচ গুঁড়ো করে এটাকে এই পায়েসের মধ্যে, শুধুমাত্র এই সাবুদানার এই রসমালাইয়ের মধ্যে নয়, নর্মাল যে কোনো পায়েস বা ক্ষীর বানানোতে অ্যাড করতে পারো এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আরেকটু ফুটতে দিলাম। দেখতেই পাচ্ছ গরম গরম সাবুদানার রসমালাই আমাদের রেডি। ওপর থেকে আমি আমন্ড কুচি দিয়ে দিচ্ছি যেটা গার্নিশিং এর জন্য বা খাবার সময়তেও ফ্লেভারটা অনেক সুন্দর আনে। খুব সহজে বাড়িতে সামনেই যখন পুজো আসছে বানিয়ে ফেলো। বড়দের, বাচ্চাদের এবং নিজেদেরকে বানিয়ে খাওয়াও এবং সবার মন জয় করো। এরকম মন জয় করা আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ ভালো থেকো, পাশে থেকো আর আমাদের সাথে থেকো। আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না।